রোজাদারদের জন্য কিয়ামতের দিন স্পেশাল একটা দাওয়াত রয়েছে। সেই আহ্বানটা কে করবেন? খুদ আল্লাহ নিজে করবেন। সুবহানাল্লাহ। দায়িত্বশীল দিয়ে কাজ করানো আর নিজে মানুষের মেহমানদারি করা, কাছে যাওয়া, পাশে যাওয়া। আপনি দেখেন না, আপনার বাড়িতে মেহমানদারি যদি হয় তাহলে কিছু কিছু মানুষের কাছে আপনি যান, কি বোঝেন, একটু নিজের হাত দিয়ে খাওয়া, ঠিক না? এটা কি কিসের পরিচয়? মহব্বতের পরিচয়, এটা ভদ্রতার পরিচয়, কথা ঠিক কিনা? শরাফত। রমজান শরীফের রোজা যারা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের অনেক দরওয়াজা থাকবে, কিন্তু জান্নাতের অনেক দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হবে রাইয়ান। কি নাম? সকলে বলেন কি? রাইয়ান। যত রোজাদার রোজা রাখবে, প্রকৃতপক্ষে রোজা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। যারা রোজা আদায় করে নাই, বিভিন্নভাবে তারা মাফি পাইছে, বুঝেন নাই? বিভিন্ন কারণে হজে গেছে, মাফি পাইছে, ইবাদত বندگی করে মাফি পাইছে, কিন্তু রোজা আদায় করে নাই, ওই দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। নিষেধ দেওয়া হবে, ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, বরং দাঁড়িয়ে থাকবে কিন্তু এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু উগলিকা, রোজাদারের প্রবেশ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এই জান্নাতের দরওয়াজাটাকে বন্ধ করে দিবে। আসো, তোমরা কারা রোজা রেখেছো, এই দরজা দিয়ে প্রবেশ করো। যারা রোজাদার না, তোমরা দাঁড়িয়ে থাকো, তোমরা জান্নাতে যেতে পারবা বটে, কিন্তু এই স্পেশাল গেট দিয়ে তোমরা যেতে পারবা না। আপনি এয়ারপোর্টে যাবেন, সাধারণ যাত্রীদের একটা রাস্তা রয়েছে, আর ভিআইপিদের জন্য একটা রাস্তা রয়েছে। আপনি যদি ভিআইপি না হন, তাহলে এই গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন না। আপনার জন্য সাধারণ প্রবেশাধিকার রয়েছে, এই দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন না। আল্লাহর দরবারে কিয়ামতের দিন তারাই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারবে, রাইয়ান দিয়ে তারা প্রবেশ করতে পারবে যারা দুনিয়ায় থাকা অবস্থায় কি করেছে? বলেন কি করেছে? রোজা রেখেছে। কোন রোজা? ফরজ রোজা রেখেছে। ফরজ রোজা রেখেছে, তাদেরকে দাঁড়ানো রাখা হবে না, তাদেরকে বলা হবে তোমরা প্রবেশ করো। আর প্রবেশ করার পর সব রোজাদার যখন প্রবেশ করবেন, তখন আস্তে করে জান্নাতের এই রাইয়ান দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসে, তার জন্য ত্যাগ স্বীকার করলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দান করে, একটু চিন্তা করতে হবে। কথার মধ্যে একটু চিন্তায় ডুবে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, আমাদের জীবন কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা রাসূলুল্লাহ কেন বলছেন? আল্লাহর কসম খাইতেছেন যে আমি সেই আল্লাহর কসম করে বলতেছি, যেই মহান রবের হাতে আমি মুহাম্মদের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহ পাক তার রোজাদার বান্দার মুখের গন্ধটাকে মিশকে আম্বরের চাইতে বেশি পছন্দ করে। মুখের গন্ধ কিন্তু সহ্য করা যায় না, মোটেই না, না মোটেই না, কখনো না। কিন্তু রব্বুল আলামিন তাকে খুশি করার জন্য যারা রোজা রাখে, যারা এই ত্যাগ স্বীকার করে, আল্লাহর ভালোবাসা যারা খায় না, পান করে না, নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাদের মুখের গন্ধকে মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয় তারা হাবিবকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রোজাটার মর্যাদা মর্তবা কত উপরে, একজন মানুষের মুখের গন্ধটা আল্লাহর কাছে যখন মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয় হয়ে যায়, তাহলে ওই বান্দা আল্লাহর কাছে কতটা প্রিয় হয়। কার মুখের গন্ধ কে গ্রহণ করতেছেন খুশবু হিসাবে? গোলামের মুখের গন্ধ আল্লাহ নিতেছেন মিশকে আম্বরের মতো করে, এর চাইতে আরো উত্তম করে। তখন একজন মানুষের মুখের গন্ধ যদি আল্লাহর কাছে এত প্রিয় হয়, একজন রোজাদার মানুষ আল্লাহর কাছে কতটা প্রিয় হলে পরে এই ব্যক্তি আল্লাহর কাছে এতটা কি হয়, তার মুখের গন্ধটা এত প্রিয় হয়। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা রোজাটা যখন রাখে তখন ঠিক আমার জন্যই রাখে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এবং আমি আমার বান্দার রোজাটার বদলাও দান করি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাই করি সব কিছুর বদলা কে দেন? আল্লাহ দেন। কিন্তু এই হাদিসে পাকে দেখা যায় যে আল্লাহ বলছেন রোজা আমার বান্দা আমার জন্য রাখে, আমি তার বদলা দেবেন। অর্থ কি? আমরা রোজার মধ্যে যদি ভেজাল না করি তাহলে রোজাটা কিন্তু লোক দেখানোর কোনো সুযোগ থাকে না। এজন্য আল্লাহ পাক এই রমজানকে, রোজাকে আল্লাহ নিজের জন্য করেছেন যে আমার বান্দা খালিস আমার জন্য রোজাটা রাখে, এই জন্য আমি তাকে বদলা দেব। রোজার অনেক মর্যাদা রয়েছে, এর মধ্যে অন্য একটি মর্যাদা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাতুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেমন যুদ্ধে গেলে পড়ে তলোয়ারের প্রয়োজন, তার প্রতিরক্ষার প্রয়োজন। একজন মানুষ মারা গেলে তার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে। আর সেই প্রতিরক্ষার কথা আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে রোজা। সুবহানাল্লাহ। কি রক্ষা করবে? রোজা। আল্লাহর হাবিব বলতেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা তোমাদের জন্য ঢাল, রোজা তোমাদের জন্য ঢাল। সুতরাং এই রোজাটা যাতে এমন না হয় যে রোজার মধ্যে দুর্বলতা না থাকে। ওইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যেদিন তোমরা রোজা রাখবা সেই দিন মানুষের সাথে অশ্লীল কথাবার্তা বলতে পারবে না এবং মানুষকে গালিগালাজ করা যাবে। রাফাস শব্দের অর্থ অনেক ব্যাপক। শরহে ওকায়ে ব্যাখ্যাকার লিখেছেন যে রাফাস শব্দের অনেকটা অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে কোনো মহিলাকে পাশে রেখে জিনা সংশ্লিষ্ট কোনো কথাবার্তা, এগুলো বলা যাবে না, এটাকে রাফাস বলা হয়। অর্থাৎ যেসব কথা একজন মুমিনের জন্য স্বাভাবিক বলা উচিত নয়, এই কথাগুলো না বলা ভালো। অন্যকে কষ্ট দেয়া, গালিগালাজ করা, এটা কোনো অবস্থায় মানানসই। এছাড়া রমজান শরীফে মিথ্যাবাদিতা, মিথ্যাচারিতা, মানুষের গীবত করা। গীবত আমরা জানি, গীবত কি? একজন অপরাধ করেছেন, এই অপরাধকে তার অপরকে আলোচনা, উনি দোষ করেছেন, ত্রুটি করেছেন ঠিকই, কিন্তু এটা উনি সামনে নেই, অথবা এটা শুনলে উনি খারাপ ভাববে, এটা মানুষের কাছে প্রকাশ করে। আমাদের জেনে রাখা উচিত মানুষের গীবত তখনই মানুষ করে যখন দেখে যে এই মানুষের সম্মান একটা পর্যায়ে বেড়ে যাচ্ছে। সম্মান কমানোর জন্য কোনো ব্যক্তির বিশেষ চেষ্টা, ওই ব্যক্তির কোনো আয়, ওই ব্যক্তির লুকানো কোনো ত্রুটিকে তুলে ধরা, যা শুনলে সে কষ্ট পায়, এই ধরনের অভ্যাসটা কিন্তু খুবই খারাপ। যেখানে কোরআনে কারিমে বলা হয়েছে একজন মানুষ তার মৃত ভাইয়ের গোশত খাওয়া আর অপরের অন্য একজনের দুষ্টুরি মানুষের সাথে তুলে ধরা, এটাই সমান। অথচ আল্লাহ নিজে বলতেছেন যে এই কাজটা তো তোমরা পছন্দ করো না। তো এটা তো সবসময়ই হারাম, সবসময় কবিরা গুনাহ। আর পাশাপাশি এই মহাদিন, পবিত্র দিনগুলো, রমজান শরীফের মাসে এই বিষয় থেকে আমাদেরকে বিরত থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের জবানের মাধ্যমে কোনো অশ্লীল কথাবার্তা, মানুষ কষ্ট পায় এমন কোনো ভাষা ব্যবহার করা, এ ধরনের বিষয় থেকে রমজান শরীফে আমরা যেন বিরত থাকতে পারি। আমরা যদি শুধু এরকম করি যে শুধু উপোস করলাম, আমরা ফজর থেকে আমরা কি মাগরিব পর্যন্ত কিন্তু কিছু খেলাম না, পান করলাম না, এটুকুর মধ্যে আমাদের রোজাকে না রেখে আমরা রোজার গ্রেডটাকে, রোজার কোয়ালিটিকে উন্নত করতে গেলে আমাদেরকে অবশ্যই কি লাগবে? রোজার যত্ন নিতে হবে। এবং রোজার যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনি মুখ দিয়ে যত ধরনের অপরাধ করতে পারেন সব অপরাধ থেকে আপনার জবানকে হেফাজতে রাখবেন।
আপনার রোজার গুণগত মান অবশ্যই বেড়ে যাবে আলহামদুলিল্লাহ। বিশেষত মানুষ রাগান্বিত হলে মানুষকে শক্ত কথা বলে, মানুষকে কষ্ট দেয়, এমনকি একটা পর্যায়ে মানুষকে মারতে চায়, ঠিক না? তখন এই অবস্থায় কি করবেন? আল্লাহ রসুল বলতেছেন যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমাকে কেউ কাতল করতে আসে, হত্যা করতে আসে, তখন তুমি একটু বলবা যে ভাই আমি তো রোজাদার, আমাকে মারিয়েন না, আমাকে গালি দিয়েন না। সুবহানাল্লাহ। এখানে শুধুমাত্র যিনি আপনাকে হত্যা করতে আসবে অথবা আপনাকে গালি দিবে, তার অসংযতা, তার বেফাস যে কাজ, এই কাজের পাশাপাশি তাকে তো আটকানো, বারণ রাখা, পাশাপাশি যিনি আসবেন, মারতে আসবেন, তার প্রতি আপনার যে সহানুভূতি, যে দয়া এবং যে ধৈর্য, এটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। একজন আপনাকে মারতে আসবে, আপনার থেকে কিছুই বলবেন না, বলবেন আমি রোজাদার। এটা কি অল্প ধৈর্যের বিষয়? মোটেই না, এটা অনেক বড় ব্যাপার। আপনাকে মারতে আসছে, আপনি প্রতিরক্ষা নেবেন, আপনি তাকে মারবেন, এই ধরনের তো আমরা কাজ করে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আপনাকে কেউ গালি দেয় অথবা আপনাকে মারতে আসে, হত্যা করতে আসে, আপনি বলবেন ভাই আমি একজন রোজাদার মানুষ, আমাকে মারবেন না। সুবহানাল্লাহ। তার মানে as-sabru সাওয়াবুল জান্নাহ, রোজা হচ্ছে সবর, আর সবরের প্রতিফল হচ্ছে জান্নাত। কি বলেন? গত জুমায় বলি নাই as-sabru সাওয়াবুল জান্নাহ, আপনি সবর করবেন, সওয়াবের পরিবর্তে কি সবরের পরিবর্তে আল্লাহ আপনাকে জান্নাত দান করেন। তাহলে একাধারে যদি রমজান আমাদের জন্য ঢাল হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায়, আর এই রোজায় যদি আমরা ধৈর্য ধরতে পারি, তাহলে যেখানে আমরা রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেখানে ধৈর্যের মাধ্যমে আমরা জান্নাতেও যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? সকলে আমরা একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন, তার জন্য ত্যাগ স্বীকার করলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দান করে, একটু চিন্তা করতে হবে। কথার মধ্যে একটু চিন্তায় ডুবে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। যার হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন, আমাদের জীবন কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা রাসূলুল্লাহ কেন বলছেন? আল্লাহর কসম খাইতেছেন যে আমি সেই আল্লাহর কসম করে বলতেছি, যেই মহান রবের হাতে আমি মুহাম্মদের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আল্লাহ পাক তার রোজাদার বান্দার মুখের গন্ধটাকে মিশকে আম্বরের চাইতে বেশি পছন্দ করে। মুখের গন্ধ কিন্তু সহ্য করা যায় না, মোটেই না, না মোটেই না, কখনো না। কিন্তু রব্বুল আলামিন তাকে খুশি করার জন্য যারা রোজা রাখে, যারা এই ত্যাগ স্বীকার করে, আল্লাহর ভালোবাসা যারা খায় না, পান করে না, নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাদের মুখের গন্ধকে মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয় তারা হাবিবকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রোজাটার মর্যাদা, মর্তবা কত উপরে। একজন মানুষের মুখের গন্ধটা আল্লাহর কাছে যখন মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয় হয়ে যায়, তাহলে ওই বান্দা আল্লাহর কাছে কতটা প্রিয় হয়। কার মুখের গন্ধ কে গ্রহণ করতেছেন খুশবু হিসাবে? গোলামের মুখের গন্ধ আল্লাহ নিতেছেন মিশকে আম্বরের মতো করে, এর চাইতে আরো উত্তম করে। তখন একজন মানুষের মুখের গন্ধ যদি আল্লাহর কাছে এত প্রিয় হয়, একজন রোজাদার মানুষ আল্লাহর কাছে কতটা প্রিয় হলে পরে এই ব্যক্তি আল্লাহর কাছে এতটা কি হয়, তার মুখের গন্ধটা এত প্রিয় হয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান শরীফকে হেলায় অবহেলায় কাটানোর কোনো সুযোগ নেই। আমরা যেন রমজান শরীফের হক আদায় করে রোজা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হাজরিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলতেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশি আছে। কয়টি খুশি? রোজাদারের জন্য দুটি খুশি। একটা খুশি সে দুনিয়াতে করবে, একটা খুশি সে দুনিয়ায় করবে, আর একটা খুশি এমন খুশি সে আখেরাতে করবে। তাহলে রোজার সম্পর্ক যেমন দুনিয়ার সাথে আছে তেমন আখেরাতের সাথে আছে। কথা বুঝেন নাই? রোজাটা এমন একটা ইবাদত যেটা একাধারে মানুষকে দুনিয়া এবং আখেরাতে উপকৃত করে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা আমাদের রাখা প্রয়োজন আছে কিনা? রোজাকে কোনো অবস্থায় বিনাশ করা যাবে না, নষ্ট করা যাবে না, অবহেলা করা যাবে না। অবহেলার সাথে একটা রোজা রাখবো, এর চেয়ে বেশি কিছু না, এটা করা যাবে না। এই রোজাকে সযত্নে রাখতে হবে যাতে রোজার মাধ্যমে আমরা সেই খুশিটা পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা খুশি হচ্ছে ইজা আফতারা ফারিহা। ইজা আফতারা ফারিহা, বুঝতে পারছেন? যখন রোজাদার ইফতার করে তখন সে খুশি হয়। বলেন, সারাদিন যখন রোজা রাখছেন তখন ইফতারের সময় বাকি আছে 10 মিনিট 15 মিনিট, আপনার সামনে ইফতার আসতেছে, মনের মধ্যে একটা খুশি আসতেছে, সময়টা ঘনিয়ে আসতেছে ইফতারের, যে আমি তো একটু পরে ইফতার করব। যদিও আমরা মুখ খুলে হাসি না, কিন্তু আমাদের মনের মধ্যে একটা কি আসে? বলেন, সকলে বলেন, কি আসে? আনন্দ আসে, খুশি আসে, যে আমি একটু পরে ইফতার করে নেব। এটি একটা মানা। আরেকটা মানা হতে পারে যখন একজন রোজাদার সারা মাস ব্যাপী রোজা রাখে, আর এরপরে যখন ঈদুল ফিতর আসে, সে ভাবে যে আজকে মাগরিব থেকে খাওয়া শুরু করব, আর 11 মাস আমাকে উপাস থাকতে হবে না। তখন লম্বা একটা টাইমের জন্য খুশি আসে যে আমি তো আর 11 মাস আর আমার ফরজ রোজা রাখতে হবে না। এই যে বান্দার মধ্যে খুশি আসে, এটা অনেক বড় ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রোজাদারের জন্য দুটি খুশি। একটি খুশি হচ্ছে ইজা আফতারা, যখন সে ইফতার করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইফতারটাকেও সযত্নে করব। ইফতারের সময়টা অত্যন্ত মূল্যবান, যে সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। রোজার আয়াতের পরে পরেই মাঝখানেই আল্লাহ বলেছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। রমজান শরীফের 2টা সময় সারা দিন সারা রাত দোয়া কবুল হয়, তবে 2টা সময় সবচাইতে ইম্পর্টেন্ট। এটা হবেই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইফতার সামনে নিয়ে সেহরির কাজ শেষ করে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। আল্লাহ বান্দাকে বেজার করেন না, নারাজ করেন না, আল্লাহ বান্দাকে খুশি করেন। বান্দা আল্লাহর কাছে যা চায় তা আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক দান করেন। এজন্য আমাদেরকে সারাদিনে রোজা রেখে একটা দোয়া করতে হবে। দোয়ার মধ্যে আমাদের জুহুদ থাকতে হবে, মন নরম করে আল্লাহর কাছে, যে আল্লাহ, রমজানের আজকে 2 নম্বর দিন, জুমার দিন পাইলাম, আর ইফতারটা আমাদের সামনে। মাওলা, সারাদিন তো রোজা রাখলাম, এখন আমি আমার জীবনের সকল গুনার জন্য আপনার কাছে মাফি চাই। আমার আব্বা আম্মার জন্য মাফ চাই, আমার ছেলে মেয়েদের জন্য এটা চাই। তখন আপনি আন্তরিকভাবে আপনার মনের ভাষাটা মুখ দিয়ে ব্যক্ত করবেন, যাতে আপনার চোখের পানিটা গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। আল্লাহ যেন দেখেন যে বান্দা সারাদিন আমার কাজ করেছে, এরপরে এত অনুনয় করে আমার কাছে চাইতেছে। আপনি যেটা পাওয়ার নয় সেটা যেন আপনি আল্লাহর কাছ থেকে অনুনয় বিনয় এবং আপনার চোখের পানির মাধ্যমে আপনি গ্রহণ করতে পারেন। এটা বললাম কেন? যে একটা কথা আছে যে ভাগ্য মানুষের পরিবর্তন হয় না। আমরা ভাগ্যের উপরে ঈমান এনেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো মানুষ যদি ঠিকমতো দোয়া করতে পারে, তার ভাগ্যের পরিবর্তন সে ঘটাইতে পারে। সুবহানাল্লাহ। লা ইয়ারুদ্দুল কাদাউ ইল্লা দুআ। ভাগ্য পরিবর্তিত হয় না, তবে দোয়ায় পরিবর্তন হতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইফতারের সময়, সাহরির সময় আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করব। এই সময়টা দোয়া কবুলের উপযুক্ত সময়। কেন? একজন শ্রমিক সারাদিন কাজ করে যখন তার মনিবের কাছে বদলা চায়, মনিব তাকে, তার মালিক তাকে, যিনি কাজ করাইছেন তিনি তাকে বদলা দিতে বাধ্য থাকেন। আমার আল্লাহ তো কারো কাছে কোনো কিছুতে বাধ্য নয়, কিন্তু দুনিয়ার সিস্টেম বলে
বান্দা যদি এই সময় সারাদিন কাজ করে আল্লাহর কাছে চায়, দুনিয়ার মানুষ যখন তার পারিশ্রমিক দিতে বাধ্য থাকে, আমার আল্লাহ তো রহমান, আল্লাহ তো আরো অনেক বেশি দিতে পারেন, কথা ঠিক কি না? তাহলে আমরা কি করব, ইফতারের সময় একটা দোয়া করেন, ঠিক আছে? আপনারা কি ইফতারের সময় দোয়া করছেন? গতকালকে করেন নাই, আজকে থেকে দোয়া করবেন। ইফতারের সময় দোয়া করবেন, সকলে দোয়া করবেন। পরিবারের সবাইকে টেবিলে বসছেন, একটু দোয়া, মুরব্বী যিনি একটু দোয়া করবেন, অথবা আপনারা যাকে বা একজনকে নির্বাচন করবেন দোয়াটা করার জন্য। দোয়া করবেন, প্রাণ করলে দোয়া করবেন, সুখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। আল্লাহ তো, আমাদের তো অভ্যাস হচ্ছে আমাদের কাছে কেউ কিছু চাইলে আমরা আমাদের মনটা খুব খুশি হয় না, যে উনি চাইছে, না দিলে তো না হয়, দিতে হবে, কষ্ট করে দেই। কিন্তু আপনারা আমরা সকলে জানা উচিত আমাদের রব আল্লাহ রহমান, তিনি যে বান্দা তার কাছে চায় না তিনি তার উপরে নারাজ হন, আর যে চায় আল্লাহ তার উপরে খুশি হন। সুবহানাল্লাহ। আমাদের বিপরীত, আমরা আমাদের কাছে চাইলে আমরা নারাজ হই, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হন। আমাদের অভ্যাসের বিপরীত না? তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইবো, চাইলে পরে আল্লাহ আমাদেরকে দান করবেন, আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। যেমন বোঝা যায় যে এই বান্দাটা আমার কাছে সবসময় চায়, সে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কেন? দোয়ার মধ্যে রয়েছে বিনয়। কি রয়েছে? দোয়ার মধ্যে বিনয়। আল্লাহ চান কি? দুনিয়ার সব মানুষ যেন তার কাছে নত হয়ে যায়। এই যে সিজদাটা এত দামি কেন? সিজদার এত কদর কেন? এর মধ্যে সবচাইতে বেশি বিনয় আছে। একজন মানুষ সিজদায় গেলে পরে যতটা বিনয়ের দৃষ্টান্ত প্রদর্শন করতে পারে, আর কোন ইবাদতের মাধ্যমে এতটা বিনয় দেখাতে পারে না। ঠিক বান্দা কারো কাছে চায়, অর্থাৎ আল্লাহর কাছে চায়, তখন তার মনে যদি বিনয় থাকে যে আমি তুমি ছাড়া কাকে বলবো, আমার তো চাওয়ার আর জায়গা নেই, আমি যার কাছে চাইবো তার কাছে ছোট হব, কিন্তু তোমার কাছে চাইলে আমি তো বড় হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে চায় সে ছোট হয় না বড় হয়? সে বড় হয়। আল্লাহ কি দিলে ছোট দেন না বড় দেন? দুনিয়ার মানুষ যত বড় দান দিতে পারে, আল্লাহ তার চাইতে বেশি দিয়ে শুরু করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন তারাবিহের নামাজ আদায় করি না, 20 রাকাত আদায় করার পরে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। কি বলেন? কি চাই? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। পড়ি না? তো এই যে যখন আমরা জান্নাত চাইব, হ্যাঁ, মনে মনে রাখবেন যে আল্লাহ তোমার কাছে ছোট জান্নাত চাই না। জান্নাতের মধ্যে তো কোয়ালিটি আছে, আছে কি নাই? সবচাইতে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রোজার দিন 20 রাকাত নামাজ পড়েছি, সারাদিন কষ্ট করেছি, আবার আপনার হাবিবের সুন্নাহ আমি 20 রাকাত নামাজ আদায় করেছি। 20 রাকাত নামাজ অতিরিক্ত আদায় করে তোমার কাছে চাই যে আমাকে জান্নাতুল ফিরদাউস দিবা এবং জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিবা। সুবহানাল্লাহ। চাইতে পারবো? কি বলেন? আমরা চাইতে পারবো? পারবো তো ইনশাল্লাহ। কি চাইবো? জান্নাত। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। সব চাইতে উন্নত জান্নাত। কেন জানেন? ওটা আরশে আজিমের সবচাইতে কাছে। সুবহানাল্লাহ। সবচাইতে উপরের জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। জান্নাতুল ফিরদাউসি নুজুলা ay মানজিলা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা ঈমানদার এবং নেক কাজ করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে তাদের মেহমানদারির, তাদের আপ্যায়নের, তাদের থাকার, তাদের বাসস্থান আল্লাহ পাক নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। একজন মুমিন জীবনে তার মুমিন হিসাবে বিভিন্ন বৈশিষ্ট্য তার মধ্যে থাকা দরকার। একাধারে ঈমান থাকবে, তার মধ্যে নামাজ থাকবে, তার জবানের হেফাজত থাকবে, সে রোজা আদায় করবে, সে খেয়ানত করবে না, সে ওয়াদা খেলাফ করবে না, সে লজ্জাস্থানের হেফাজত করবে, সে সময় মতো নামাজ আদায় করবে। এমন মুমিনকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিয়েছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন।
الذين يرثون الفردوس هم فيها خالدون। তাহলে আমি যতটা পাপিষ্ঠ হই আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারবেন, আর আমার ব্যক্তিগত কোয়ালিটি যত দুর্বল হোক আমার আল্লাহ চাইলে আমাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারবেন কি পারবেন না? বলেন, পারবেন কি পারবেন না? তাহলে আল্লাহ আমার রাসূল আমাকে অধিকার দিয়েছেন, এ আমার উম্মত তোমাকে আমি শিখিয়ে রাখছি, তুমি বলবা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউসটা চাইবা, তুমি চাইলে হয়তো হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল ফিরদাউসকে আমরা চাইবো কখন? যখন আমরা লম্বা নামাজ আদায় করবো, কি তারাবিহের নামাজ 4 রাকাত পড়বো, এরপরে আমরা তসবিহে মালিকি পড়বো, পড়ি না? আমরা কি পড়েন আপনারা 4 রাকাত পর পর? এটা পড়েন না? এটা পড়বেন। কেউ বলতে পারে হাদিসে নাই, এখানে নাই, সেখানে নাই, পড়তে থাকেন। এটা আগের উলামায়ে কেরামরা এমনি পড়েন নাই, এটার দলিল আছে, পড়বেন। কথা বুঝেন নাই? রেস্ট নেবেন, একটু আরাম করবেন, বসবেন, কুলাকুলি বসবেন, এটা পড়বেন, পড়ার পরে আরেকটা নামাজে দাঁড়াইবেন। আমাদের তো কোনো কোনো জায়গা আছে 4 রাকাত পড়ে এটা পড়ার পরে কি করেন? একটু দোয়াও করেন, নামাজ পড়বেন, দোয়া করবেন। এই আল্লাহ পাক তো রোজা দিয়েছেনই তার ইবাদত করার জন্য, কথা ঠিক কিনা? এই মাস দিনে রোজা রাখবো, রাতে লম্বা লম্বা নামাজ পড়বো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবেন। বেশি বেশি কোরআন কারীমকে তিলাওয়াত করবো। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলতেছেন যে আমরা কি করব? যে বান্দা রোজাদারের জন্য আল্লাহ পাক 2টি খুশি রেখেছেন। কি বলেছিলাম? একটি হচ্ছে ইফতারের সময়, অথবা এটাকে নিতে পারেন ঈদুল ফিতর হিসাবে। ঈদুল ফিতরের ফজিলত কি জানেন? আল্লাহ যে 5টা রাত কি করেন, দোয়া কবুল করেন, এর মধ্যে একটা রাত হচ্ছে ঈদুল ফিতর রাত। সমস্ত রমজান শরীফ বান্দা চাইতে চাইতে যতটা মাফি পায়, যতজন মানুষ মাফি চায়, ধরেন যদি সমস্ত রমজান শরীফে আল্লাহ পাক কি করেছেন, কয়েক কোটি মানুষকে মাফ দিয়েছেন, কিন্তু সমস্ত রমজানে যত মানুষকে মাফ করেছেন, শুধু ঈদের রাইতে তার চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা ঈদুল ফিতরের দিনে রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর কাছে দোয়া করব। আসুন সামনে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। আর আল্লাহর বান্দা যখন মারা যাবে, কবর থেকে হাসরে যাবে, হাসর থেকে জান্নাতে যাবে, জান্নাতের শেষ পর্যায়টা কি হবে? জান্নাতের শেষ নিয়ামতটা হবে আমার আল্লাহর দিদার। যারা রোজা রাখবে তাদের রোজার বিনিময়ে রব্বে কায়নাত রোজাদারকে তার দিদার দিয়ে ধন্য করবে। রোজাদারকে তার দিদার দিয়ে পুরস্কৃত করবেন। তুমি আমার জন্য রোজা রেখেছো, তুমি খাইতে পারতাম, তুমি পান করতে পারতাম, অন্য অন্যায় কাজ করতে পারতাম, কিন্তু আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি ত্যাগ স্বীকার করেছো। আমাকে দেখো নাই, আমি কোনো সিকিউরিটি পাঠাই নাই নিরাপত্তার জন্য, খাবার বন্ধ করার জন্য তোমাদের বাড়িতে বাড়িতে দারোগা পুলিশ পাঠাই নাই, তোমাদের ঘরে ঘরে আমি পাহারাদার পাঠাই নাই। তোমরা জানো, বিশ্বাস করো, আমি আল্লাহ আছি। আমি যেখানে যাও তোমরা সেখানে আমি তোমাদের পাশে থাকি, তোমাদেরকে দেখি। রোজার দিন সারা দিন গেল, 30টা দিন গেল, 29টা দিন গেল, একটা দিন তোমরা ইচ্ছা করে কোনো কিছু খাবার গ্রহণ করো নাই, পান করো নাই। সুতরাং তোমাদেরকে কি দিয়ে খুশি করবো রে বান্দা? তোমাদের জন্য একটা খুশির ব্যবস্থা রেখেছি। আজ আমি আমার মাঝখান থেকে তোমাদের জন্য পর্দা উন্মুক্ত করে দিলাম। তোমরা ইচ্ছা মতো তোমাদের রবকে দেখো আর খুশি করো। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা'i রাব্বিহি। সুবহানাল্লাহ। ইনদা লিকা'i রাব্বিহি, বান্দা যখন তার রবকে দেখবে তখন সে কতটা খুশি হবে এটা এখন বোঝানো সম্ভব নয়। এই থেকে দেখা শুরু হবে, দিদার শুরু হবে, আর কোনোদিন দিদার বন্ধ হবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজরিন, দেখেন রোজাদারদের জন্য কিয়ামতের দিন স্পেশাল একটা দাওয়াত রয়েছে। সেই আহ্বানটা কে করবেন? খুদ আল্লাহ নিজে করবেন। সুবহানাল্লাহ। দায়িত্বশীল দিয়ে কাজ করানো আর নিজে মানুষের মেহমানদারি করা, কাছে যাওয়া, পাশে যাওয়া। আপনি দেখেন না, আপনার বাড়িতে মেহমানদারি যদি হয় তাহলে কিছু কিছু মানুষের কাছে আপনি যান, কি বোঝেন, একটু নিজের হাত দিয়ে খাওয়া, ঠিক না? এটা কিসের পরিচয়? মহব্বতের পরিচয়, এটা ভদ্রতার পরিচয়, কথা ঠিক কিনা? শরাফত। রমজান শরীফের রোজা যারা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের অনেক দরওয়াজা থাকবে, কিন্তু জান্নাতের অনেক দরওয়াজার মধ্যে একটা দরওয়াজার নাম হবে রাইয়ান। কি নাম? সকলে বলেন কি? রাইয়ান। যত রোজাদার রোজা রাখবে, প্রকৃতপক্ষে রোজা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। যারা রোজা আদায় করে নাই, বিভিন্নভাবে তারা মাফি পাইছে, বুঝেন নাই? বিভিন্ন কারণে হজে গেছে, মাফি পাইছে, ইবাদত বندگی করে মাফি পাইছে, কিন্তু রোজা আদায় করে নাই, ওই দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। নিষেধ দেওয়া হবে, ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, বরং দাঁড়িয়ে থাকবে কিন্তু এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইযা দাখালু উগলিকা, রোজাদারের প্রবেশ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এই জান্নাতের দরওয়াজাটাকে বন্ধ করে দিবে। আসো, তোমরা কারা রোজা রেখেছো, এই দরজা দিয়ে প্রবেশ করো। যারা রোজাদার না, তোমরা দাঁড়িয়ে থাকো, তোমরা জান্নাতে যেতে পারবা বটে, কিন্তু এই স্পেশাল গেট দিয়ে তোমরা যেতে পারবা না। আপনি এয়ারপোর্টে যাবেন, সাধারণ যাত্রীদের একটা রাস্তা রয়েছে, আর ভিআইপিদের জন্য একটা রাস্তা রয়েছে। আপনি যদি ভিআইপি না হন তাহলে এই গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন না। আপনার জন্য সাধারণ প্রবেশাধিকার রয়েছে, এই দরজা দিয়ে আপনি ঢুকতে পারবেন না। আল্লাহর দরবারে কিয়ামতের দিন তারাই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারবে, রাইয়ান দিয়ে তারা প্রবেশ করতে পারবে যারা দুনিয়ায় থাকা অবস্থায় কি করেছে? বলেন কি করেছে? রোজা রেখেছে। কোন রোজা? ফরজ রোজা রেখেছে। ফরজ রোজা রেখেছে, তাদেরকে দাঁড়ানো রাখা হবে না, তাদেরকে বলা হবে তোমরা প্রবেশ করো। আর প্রবেশ করার পর সব রোজাদার যখন প্রবেশ করবেন, তখন আস্তে করে জান্নাতের এই রাইয়ান দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর রোজাদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি প্রথমে যেটা বলেছি যে রোজাটা রাখবো আমরা মেহনত করে, কোশিশ করে রোজা রাখবো। রোজার মধ্যে একটা জুহুদ থাকবে, চেষ্টা থাকবে, চোখের জন্য, কানের জন্য, মুখের জন্য, হাতের জন্য আলাদা একটা প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। আমি চোখ দিয়ে যা দেখার নয় তা দেখবো না, মুখ দিয়ে যা বলার নয় তা বলবো না, কান দিয়ে যা শোনার নয় তা শুনবো না, পা দিয়ে যা যেদিকে চলার নয় সেদিকে চলবো না, হাত দিয়ে যা করার নয় তা আমি করব না। যখন এই প্রচেষ্টা আমাদের থাকবে, তখন রোজাটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড হয়ে যাবে, মান সম্পন্ন হয়ে যাবে, উন্নত হয়ে যাবে। তখন রোজার উন্নত হলে পরে আপনার মর্যাদা বাড়বে, অর্থাৎ আপনি মুত্তাকি হিসাবে, অন্যতম একজন মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন, এবং আল্লাহর কাছে আপনার রোজাটাকে যত যত্ন সহকারে রাখবেন, আপনি আল্লাহর কাছে ততটা প্রিয় হয়ে উঠবেন। এজন্য রোজাকে সযত্নে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমাদেরকে রোজার মর্যাদা সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি ঘোষণা দিয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী, যার নাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন, আমাকে একটি আমল শিক্ষা দেন, আমাকে একটি আমল শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিসসাওম, তোমাকে আমি বেশি বেশি রোজা রাখার কথা বলতেছি। ফাইন্নাহু লা আইদলা লাহু, জেনে রাখবা
রোজার সমান আর কোনো ইবাদত হতে পারে না। আমরা লক্ষ্য করেছি জীবনে যারা বেশি বেশি রোজা রেখেছে আল্লাহ পাক তাদেরকে তার নিকটে টেনে নিয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই নেক আমলটা করার অভ্যাস দান করেন, সকলে বলি আমিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে জানতে চাইছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি ভালো আমলের কথা বলেন, এটা আমি করতে পারি। আল্লাহ রসুল বললেন, ভালো আমল তোমাকে বলবো, তুমি বেশি বেশি রোজা রাখবা। হ্যাঁ, কারণ রোজার সমান কোনো ইবাদত হতে পারে না। উনি আরবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ মুরনি বিয়া আমলেন, আমাকে অন্য আরেকটি আমলের কথা বলেন, আমি তো রোজা রাখবো। আল্লাহ নবী বললেন, আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদ্দা লাহু, তোমাকে যেটা বলেছি এটাই করবা, তুমি বেশি বেশি রোজা রাখবা। কারণ রোজা এমন একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে তার তুলনা হতে পারে না। অর্থাৎ রোজার মধ্যে তাকওয়া রয়েছে। আর তাকওয়া তো হচ্ছে এটা যে আপনি আল্লাহর ভয়ে আল্লাহকে, আল্লাহর করা নিষিদ্ধ সব কাজ থেকে নিজেকে আটকে রাখবেন। যখন আপনি রোজা রাখবেন সাথে সাথেই আপনি কিছু নিষিদ্ধ কাজ থেকে হরদম বেঁচে থাকা আপনার জন্য আবশ্যক হয়ে যায়। তখন এর মাধ্যমে তাকওয়ার প্র্যাকটিস হয়ে যায়। যে মানুষ নিজেকে মুত্তাকি হিসাবে গড়ে তুলতে চায় সে যেন ঘন ঘন বেশি বেশি রোজা রাখে। আল্লাহ পাক তাকে ও খুব তাড়াতাড়ি তার কাছে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিবেন। কারণ যে মানুষ যত মুত্তাকি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষ, আমি তোমাদেরকে আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি, গোষ্ঠী গোষ্ঠীতে তোমাদেরকে আলাদা করেছি। এর অর্থ এই নয় তোমাদের যাদের গোষ্ঠীর মানুষ বেশি তোমরা বেশি সম্মানিত, তোমাদের গোষ্ঠীতে শিক্ষিত বেশি তোমরা সম্মানিত, তোমাদের গ্রাম এইগুলোর মধ্যে আমি সম্মান নিহিত রাখি নাই। সম্মান আমি নির্ধারণ করি তোমাদের তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের উচিত আমরা যেন আল্লাহর ভয়ে রমজান শরীফের রোজাকে সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে, মুখের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে নিজেকে রক্ষা করে আমরা সুন্দরভাবে রোজাটা আদায় করতে পারি। যদি আদায় করতে পারি তাহলে আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বেড়ে যাবে, আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব। এমনকি আল্লাহ পাক কিয়ামতের দিন যাদেরকে জান্নাত দিবেন তাদের মধ্যে থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ বিশেষ গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন। এই গেটে যদি প্রবেশ করতে আমরা চাই তাহলে আমাদেরকে রোজার চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে।